সানফ্লাওয়ার সিজন 2 জি5-এ স্ট্রিম হচ্ছে 8 এপিসোডের এই সিজনটা। প্রতিটা এপিসোড ওই ধরুন 30 থেকে 35 মিনিটের ভিতর লয়টার করে। তো কীরকম গেল? তো দেখুন, প্রথমে আমি বলে দিই, আপনারা যদি সিজন 1 না দেখে থাকেন, সিজন 2 দেখলে আপনাদের খুব একটা বেশি কিছু মিস হবে না, কারণ একটা ছোটো রিক্যাপ দিয়ে দেয় সিজন 2 এর স্টার্টিংয়ে। বাট স্টিল আমি বলবো, ফর বেটার কানেক্টিভিটি আপনারা দেখে নিতে পারেন সিজন 1টা। তো সিজন 2টা শুরু হচ্ছে সিজন 1 যেখানে শেষ হচ্ছে সেখান থেকেই, এবং দেখা হচ্ছে যে সোনুকে, মানে যে সুনীল গ্রোভারের যে চরিত্রটা রয়েছে তাকে ধরে নিয়ে গেছে পুলিশ। তারপর কি হচ্ছে, সোসাইটির উপর কীরকম ইম্প্যাক্ট হচ্ছে, তাকে যখন ছেড়ে দিচ্ছে তারপর কি হচ্ছে, এবং এপিসোডের শেষের দিক দিয়ে সেকেন্ড এপিসোডে দেখাচ্ছে যে আদা শর্মা যে ক্যারেক্টারটা রোজি সে আসছে, সে এই যে মার্ডার মিস্ট্রিটা রয়েছে সে কীভাবে জড়িত রয়েছে, যে খুন হচ্ছে তার সাথে রোজির কী কানেকশন সেটা এক্সপ্লোর করছে। এবং ফাইনালি খুনি কে, কীভাবে সে খুন করেছে, রোজি খুনের সাথে কীভাবে জড়িত, রোজি খুন করেছে কি করেনি, তো সেইগুলো নিয়ে হচ্ছে পুরো সিজনটা। তো দেখুন, অনেক আগেই আপনারা জানতে পেরে যাবেন কে খুন করেছে, কিন্তু তারপরও এখানে আপনাকে সিজন 3-র জন্য বিশাল বড় একটা হিন্ট দিয়ে রাখছে, কারণ পুলিশ কে খুনি সেটা একদম হাতে না হাতে ধরার পরও কিন্তু কিছু করতে পারছে না। তো এইটা হলো স্টোরির পার্ট। তো ভালো দিক খারাপ দিক দেখুন, ভালো দিকে আমি সবচেয়ে প্রথম কথা বলবো, সুনীল গ্রোভার খুব ভালো অভিনয় করেছে, এবং সে একটা উইটিনেস এবং একটা চার্ম এনেছে, এবং সার্টেন কাইন্ড অফ হিউমারও এনেছে, এবং একটা ব্ল্যাক কমেডি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে কমেডি কাজও করেছে। তো সুনীল গ্রোভার সিজন 1-এর মতন সিজন 2-তেও খুব ভালো পারফরমেন্স দিয়েছে। আমার একটা জায়গায় খামতি লেগেছে, সেটা হচ্ছে তার সাথে যে সাপোর্টিং ক্যারেক্টার্সরা রয়েছে তাদেরকে সেরকম কিছু রিটার্ন মেটেরিয়াল দেওয়া হয়নি। তাদেরকে উইটি ওয়ান লাইনার হ্যান ত্যান দেওয়া হয়েছে, বাট সেরকম কিছু তাদের কাছে কমেন্ডেবল দেখানোর মতন কিছু ছিল না। রণবীর শোরে আগের পার্টে যেরকম অভিনয় করেছে এখানেও খুব ভালো অভিনয় করেছে, একটা সার্টেন কাইন্ড অফ স্যানিটি আছে তার চরিত্রের ভিতর, সেইগুলো ভালো। এবং গিরিশ কুলকার্নি অ্যাজ চেতন তাম্বে, হি ইজ অলসো গুড, ফানি লাইন্স রয়েছে, ভালোভাবে এক্সিকিউটও করেছে। এবং আশিস বিদ্যার্থী সিমিলারলি একটা সার্টেন কাইন্ড অফ কমেডি আনবার চেষ্টা করেছে, বাট সেরকম রিটেন মেটেরিয়াল তার চরিত্রের ভিতরে এইখানেও তেমনি কিছু ছিল না। তো সেটা তো ভালো, কিন্তু নেগেটিভ পয়েন্টের ভিতরে আমি বলবো যে এখানে প্রচুর সাবপ্লটস আনা হয়েছে। আপনার যে সানফ্লাওয়ার সোসাইটিটা রয়েছে সেখানে বিভিন্ন চরিত্র ডায়নামিক্স দেখাতে গিয়ে পুলিশ ইন্সপেক্টরকে সিডিউস করার চেষ্টা, পুলিশ ইন্সপেক্টর একটা ছোটো অ্যাফেয়ার দেখানোর চেষ্টা, সেগুলো মেইন যে স্টোরি রয়েছে সেটাকে কোনোভাবে না সার্ভ করতে পারছে না। এবং একটা জায়গার পর আপনার মনে হবে ইনভেস্টিগেশনটা খামোখা টেনে বড় করে দেওয়া হচ্ছে। মানে আপনি যদি প্রো অডিয়েন্স নাও হন, আপনি যখন দেখতে বসবেন আপনার মনে হবে ইজিলি 2টো এপিসোড ছোটো করে দেওয়া যেত, আরও বেশি এঙ্গেজিং হতো, তাহলে আরও বেশি টান হতো সিরিজটা, আপনি বেশি আরও এনজয় করতে পারতেন। কাজে আমার বেশি বড় মনে হয়েছে। এবং আদা শর্মার রোলটা আমি জানি না, মানে সে একটা উইয়ার্ড অ্যাকসেন্টে কথা বলার চেষ্টা করছিল, এবং তাকে একটা সিডাকটিভ চরিত্র দেওয়া হয়েছিল, কিন্তু কিছু কিছু জায়গায় জিনিসটাকে অনেক বেশি মেকি, হ্যাঁ অনেক জায়গায় চরিত্রটা ইচ্ছা করেই মেকি ব্যাপার আনছিল, বাট ইন জেনারেল খুব চরিত্রটাকে খুব মেকি বলে মনে হচ্ছিলো, বেশি ওভারডু করে ফেলছিল, এবং অত্যাধিক বেশি ন্যাকা হয়ে যাচ্ছিলো। এবং বিকাশ ব্যাল এটা লিখেছে, কিন্তু হি ইজ নট দেয়ার, লাইক অ্যাজ এ ডিরেক্টর হি ইজ নট দেয়ার। তো কাজে সেই চার্মটাও মিসিং। তো অল অ্যান্ড অল আমি বলবো না ইটস আ ভেরি গুড সিরিজ, প্রচুর খামতি রয়েছে। সিজন 1-এর মতন আমি অতটা এনজয় করিনি। সিজন 2 ইজ ডিসেন্ট ওয়ার্ক। তো আপনারা চাইলে দেখতে পারেন সানফ্লাওয়ার সিজন 2 স্ট্রিমিং অন জি5।